গুনতে গুনতে ভোট কমে ফেলে দিবি মানে আপনি আজকের যে চেয়ারা হবে ভোটের এইভাবে হবে সংসদ নির্বাচন। যদি আমরা শক্তিশালী হতে না পারি আমাকে আবার ওই 2008 সালে লাগান খালি ঘোষণা দিয়ে দেয় এমপি বানিয়ে আবার আমাকে ভারত কছে যে যদি তোরা কেউ ক্ষমতার যাস জামাত যাতে যাবার না পারে। কি কথা পেপারত দিয়েছে সেদিনকে ফেসবুকে দিয়েছে যে শর্ত দিয়েছে যে ক্ষমতার গেলে ওরা যা ক্ষমতার দিবার যাচ্ছে গেলে জামাত গণহারে গ্রেপ্তার করে জেলখানায় তুলবো। তাহলে আমরা মরে যাবো রে কি রাখা দিরে মা হ্যাঁ ময়না কি সাহস রে বা আমরা দেশের মানুষ ভোট দিচ্ছি আর ভারতের আর কি ঘুম নেই। ওই তো কয় না বর কুনে যায় ঘরত আর আয়োগের ঘুম নেই কথা কয় না বারে এটা কোন সমাজের চলতি কথা কে তুই তোর মা নাক গলে তুই পূজার মধ্যে ইলসা চালু ডক্টর ইউনুস দিয়ে দিলি ইলসা তাও ইলসাকে বড় বড় ইলসা দেশে 2.5 কেজি করে ইলসা সেগুলো দেশে 1200 টন দেশে আর আমাকে করছে দেশের মানুষ তোমরা জাতকা খাও। কাঁটার মধ্যে মাছ বসে গেছে সেগুলো পচা 6 মাস হলে ফ্রিজ হচ্ছে বরিশাল সেগুলো এনে আমাকে দিচ্ছু আর তোর চাঁদা 1200 টন হিন্দুকদের দিল ওই ভারত আমাকে অমুসলিম আছে কত এর মন্দিরে মন্দিরে দে 20 টন করে ইলসা দেওয়া ওরা তাও খাব তুই আমাকে কাছে অমুসলিমক দিলু না ভারতক দিল কারণ সুদ আসলে টাকা আদায় হবে এগুলোর। বাংলাদেশে সার নাই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 300 টাকা বস্তা তখন সার ছিল এক বস্তা 50 কেজি সেটা হলো 600 তাহলে সার হওয়া লাগবে 100 কেজি সেটা হলো 900 সার হওয়া লাগবে 150 কেজি সেটা হলো 1200 তাহলে সার হওয়া লাগবে 200 কেজি আবার 150 টাকা তাহলে সাড়ে 225 কেজি ইউরিয়া হওয়া লাগবে এক বস্তা তাহলে সেটা মুড়ির বস্তা লাগবে কথা কোনে রে কি সার ওই 50 কেজি আছে দাম বাড়লো 1350 তাহলে 1050 টাকা কি খরচ হচ্ছে এক বস্তা সার বানাতে এরই গেরো উগ্রম আমরা। এই বাংলাদেশে যত খাস গাড়ি আছে সরকার চরিত্রবান লোক দিয়ে এরকম লিজ দেওয়া হবে ফিশারি তোরা মাছ চাষ করে খা উচিত টাকা দিতে হবে তো পেট পালার জন্য 4000 টাকা দিয়ে পত্তন দিয়ে তুই 4 লাখ টাকা দিয়ে পত্তন তুচ্ছ তোক পালা যাবে না কৃষকক পালতে হবে। আমরা এই টাকা যদি বাংলাদেশের খাস গাড়ির যদি সরকার যদি সহজে যদি ভালো টিওনো ভালো ডিসি দিয়ে যদি পত্তন দেওয়া হতো এই টাকা কৃষি খাতে যদি দেওয়া হতো ভর্তুকি এক বস্তা ইউরিয়া 150 টাকা দিয়ে পানো হয়নি পটাশ নাই সার নাই ইউরিয়া নেই মরক্কো আর মিশরের সার দেয়া ধান আবাদ করলে ধান হবি ওগুলো বালুকা মাটি রং করে আমাকে দিচ্ছে রে পাগল। কিন্তু কৃষিমন্ত্রী যাই হচ্ছে তাই 5 কাঠা জমি লাগায় না। এই যে দেখেন তো ফ্যাক্টরিগুলো হচ্ছে বাংলাদেশের কত মন্ত্রীর লক্ষ লক্ষ একর জমির ফ্যাক্টরি বানাতে কথা ঠিক কিনা হ্যাঁ কথা ঠিক কিনা ওর করে খালি জমিদারি করবে কথা তোরা খালি খাবো আর ওইগুলো করবো আর সাধারণ মানুষের কোনো কাজ নাই কথা ঠিক কিনা। এই জন্য আসুন আমরা এই দেশে সঠিক একটা নেতৃত্বের মাধ্যমে চুরি বন্ধ করা লাগবে শিক্ষার গ্যারান্টি দেওয়া লাগবে চিকিৎসার গ্যারান্টি দেওয়া লাগবে। আজকে মানুষ চিকিৎসা খাতে এত দুর্বল ওষুধের দাম শুনলে মাথা খারাপ হয়ে যায় কথা বল না এই যে ইনি কাপড় কাটেন কে চেয়ার ফিতে থাকলে তার নাম হলো খলিফে আর আল্লাহ কসে ওয়াইস কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আল্লাহ খলিফা বানাতে দেশ চালানোর জন্যে আর বাংলাদেশের সেই খলিফা আছে কেচি ফিতে আলা কি কথা ঠিক কিনা। এই জন্য আসুন আমরা আপনাদের কাছে অনেক কথা বললাম এই বাংলাদেশ শান্তিতে ভরে দিতে গেলে আগে নামাজ কায়েম করতে হবে। আপনাকে নামাজ কায়েম হোক এটা কি চান কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। ওই যে হলদা গায়কবরাল হাতে তোলেনি কে বা কি তোলেনি কোন গুরু হাত ধরে গুরু তোলেন হ্যাঁ তোলেন 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 মার হাবা। নামাজ কায়েম করলে আওয়ামী লীগের সুবিধা বিএনপির সুবিধা তবলিগের সুবিধা জামাতের সুবিধা হাজির সুবিধা কথা কোন না নামাজ কায়েম হলে আপনার বেটা খালি কবরে বাদ যা দোয়া করবি আল্লাহ সেটা আবার টিকিট করে দেখাচ্ছে
কি বদমাইশ বাড়ি, মেয়ে মানুষকে বল খেলাচ্ছে, খেলে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। মেয়ে মানুষ যদি বল খেলায় যদি জায়েজ হয়, তাহলে আমার স্ত্রী যদি ব্যাগত থুই, আর এক বক্তার বউক যদি সেন্টারত নেমে দিই, ফেসবুকে ছবি দেখবি, তাম বাংলাদেশে মোট বক্তার বক্তৃতা শোনো, এই 2 শয়তানের দান বক্তৃতা শোনো না। হ্যাঁ, কতক্ষণ একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা মন্ত্রী কোনদিন সংসদ করলো না? খবরদার, মেয়ে মানুষ বল খেলা যাবে না। কথা ওরা আরো উস্কানি দেয়। হে কেবা দরজার থেকে আসেন বারে আপনারা এই দিক, খালি ভুলকি দেয়, দেখে আর যায় রে। আল্লাহ দর, আল্লাহ তুই বাঁচা। কতক্ষণ মেয়ে মানুষের বল খেলা, হায় হায় রে, দেখি তুই বাঁধতে যাচ্ছে, দেখবে রে এই পণ্ডিত পুকুর, এর ক্ষেত্রে কোনো বিচার হবে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা কফ 26 পারা, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মুতাদিম মুরিব মানলাই লিল খায়র ইলাহান আখর। আমার আল্লাহ বলেছেন 5টা দোষ যাদের থাকবে, কোনো বিচার হবে না, মিজান হবে না, কোনো হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না। আল্লাহ বলবে এদেরকে ধরো আর জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ, পরে লাভ কি? ওই 5 দোষ করা যাবে না। কথা ঠিক কিনা? এ আদার ভাই বসো না তুমি, কথা কর ঠিক কি? তাহলে 5টা দোষের ভেতরে যারা পড়ে যাবি তার কি মিজান হবে না। অথচ কোরআনে আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ বলছেন যার নেকির পাল্লা ভারী হবে তার জান্নাত, যার বদির পাল্লা ভারী হবে তার জাহান্নাম। জাহান্নাম হলো খাট পালঙ্গের জায়গা, আর বেহেশত তো কিসের জায়গা? শান্তির জায়গা। তুই উঠি খাট পালঙ্গ থুবিনি জাহান্নাম, খালি আগুন আগুন। নারুন হামিয়া, জ্বলন্ত আগুনের কুণ্ড জাহান্নাম। এই জাহান্নাম সৃষ্টি করেছে 3 প্রকার অঙ্গ দ্বারা বিপথে আল্লাহ রসুলের বিরুদ্ধে চালাবে, তারা জাহান্নামে যাবে। এই জাহান্নামে যারা যাবে তারা, তাদের আকৃতি, তাদের সুরত, তাদের চেহারা, তাদের চোখ কিভাবে আল্লাহ সেই হাসরের ময়দানে দেখাবেন, এই কথা আমি আপনাদেরকে বলবো। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ছেলে পেলে 10 থেকে যাদের বয়স আছে, যে কোনো মূল্যে তাদেরকে নামাজি বানানোর দায়িত্ব ওই সরকারের। কথা ঠিক কিনা? এই যে 12 তারিখে ভোট ব্যান হয় নাকি? হবে না? ভোটের তফসিল ঘোষণা করে ওরা কথা যে যত এমপি তোমরা দাঁড়াছো মনোনয়ন পাবে লেওয়ার জন্য চিন্তা করছ, যারা পোস্টাল ছাপাছো, ব্যানার টাঙ্গাছো, ফেস টোন টাঙ্গাছো, এই জিনিসগুলা তোমরা 24 ঘন্টার মধ্যে নেমে ফেলে দাও। সরকার আইন দিছে। দেখা গেল যারাই লাখ লাখ টাকা খরচ করলো পোস্টার ব্যানার ফেস্টুন বানিয়ে গাছে গাছে গোজে গোজে মেরে দিতে দিল, ওরাই ওই এমপি যায় উই রাত্রে যাবে টেনে টেনে নামাছে। কথা কনে গা? তাহলে আইনের কি শক্তি? মানে আইনের কি শক্তি? সরকার আইন করলে কেমন নামাজ পড়বি? কার কথা? এই দেশে 54 বছর হচ্ছে কোন হিন্দু গেছে সরকারে? খালি মুসলমান কয় কি আলহাদ উমুক আলহাদ উমুক, কিন্তু মুখের দাড়ি নেই। কত কনে গেরা? হ্যাঁ, এই বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে, তার কি মুখের দাড়ি নেই, অথচ ওরাই জাতির নেতা। আর একটা মসজিদের ইমামের যদি মুখের দাড়ি না থাকে, ওই মুসল্লি মুঠ কবি এক পিঠে তারারে। ঠিক 300 জনের ইমামের মুখের দাড়ি না থাকলে মুসল্লি রাগ করে ইমামক পিঠ পেরছায়। আর 2 উপজেলার একটা এমপি, তাই 2 উপজেলার লক্ষ লক্ষ মানুষের ইমাম নেতা। কথা ঠিক কিনা? তার মুখের দাড়ি নাই। তুই মসজিদের ইমামের দাড়ি না থাকলে তুই কুবিয়া চারা দিবার চান, আর তোর 4 লাখ লোকের ইমামের মুখের দাড়ি নাই, তুই করছিস স্যার বসেন স্যার, মানে পাও তো হাত দিবার চাই। কথা কোনা রে? মিয়া বাতাম ফাটাবি আল্লাহ।
কোন মসজিদের ইমাম যদি খালি দাড়ি কামে একদিন মসজিদে যায়, ওর পেটনের অভাব হবে না, ওর চাকরি সেই দিনই ক্যান্সেল। তাও কি মাত্র 4-5 হাজার টাকা মাস বেতন বা একটা ইমাম, তাই যদি একটা খুদ দেখে হাতের কিনি লোক, কত ছাত্র ছাত্রী হাতের আঙ্গুলের এই কাঠ লোক 1.5-2 ইঞ্চি লম্বা করছে, এতখানি ছোটে। উনি আবার করতে যে এটা দেখ কান চুলকায়। আবার কি আগেকার পাকিস্তান আমলে শুনেছি কোথায় এটা কলমের লিপ বানাবো। তাহলে এত বড় আঙ্গুল নিয়ে ওই ঘুরিচ্ছে, তুই কোন বাহাতর থেজু, তুই এই আঙ্গুল দিয়ে যখন পানি খরচ করিস, ওর মধ্যে খুরির লাগান ঢুকে থাকলো। হ্যাঁ কথা কন। তো ইমামের যদি ওইরকম লোক থাকলো হয়নি, একটা এক আঙ্গুলের কাঠ লোক যদি 1 ইঞ্চি বাড়লো হয়নি, ওই ইমামের চাকরি রাখা কঠিন হয়ে গেল। তাহলে আমাকে সব দেখে, মাথার চুল দেখে, জুব্বা দেখে, দাড়ি দেখে, হাতের আঙ্গুল দেখে, কতক্ষণ দেখা। আবার উনি কি খায় না খায় এগুলা দেখে। একজন মানুষ অনেক ভয়ে শরম করে বিড়ি সিগারেট খায়, খায় না, খুব ভক্তি করে, যতই লুকে লুকে খাক একদিন মানুষের চোখে পড়বি। আজই একজন আমার সাথে দেখা হয়, উইকে জিবাত কামড় খাতে, আমি জিয়াত কামড় খাই, তুই খাচ্ছ আমাদের ভয় করে লাভ কি? আল্লাহর ভয় নাই, রসুলের ভয় নাই, তুই আমাকে দেখে জিবাত কামড় খাই, জিবা কাটে গেলে তুই পারবি না ভাত খাবার। তে উই আবার আমার খালু হয়, আমি আর ওর খালু হই, উই আবার আমার ভয় আর যা উই করছে খালু ভুল হয়ে গেছে। ভুল কি? তুই আরো 2টা ধরা। আল্লাহ রসুল হাদিস শরীফ বলছেন, যারা স্মোকিং ম্যান তারা কবরের ভেতর আমাকে চিনতে পারবে না, হাসরের ময়দানে 70 গজ দূরে থাকবে আমার থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। তে নাউজুবিল্লাহ না পড়ে বিড়ি সিগারেট খাওয়া বাদ দেওয়াই ভালো। কতক্ষণ? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে স্মোকিং ম্যান হবে, ধূমপায়ী হবে, কিয়ামতের ময়দানে তারা আমার কাছ থেকে 70 গজ দূরে থাকবে, সুপারিশ কোনোদিন ভাগ্যে হবে না। তাহলে এত খাটনি করে কি লাভ হলো? কতক্ষণ? আমার ভাইয়েরা, আমি এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। আমার আল্লাহ বলেছেন, নামাজ যদি কায়েম না করা হয় ওই ব্যক্তি সাকার নামক জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের দিন অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে। 4টি দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। 4টা দোষের 1 নাম্বার দোষী যারা হবে তারা বলবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই, একই গ্রামে একই ইউনিয়নে একই জেলায় বসবাস করেছি রে ভাই, বলো না কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এমন কোনো বাড়ি নাই, শতকরা 2-1 বাড়ি ছাড়া বেনামাজির বেতন বাড়ি বাড়ি আছি। কতক্ষণ না? আমার বাড়িতে কোনো বেনামাজির বেতন নেই। যদি বেনামাজ না পড়িস, ওই 7 বছর থেকে আইন করে দিয়েছ, যদি না পড়িস তোর বাড়ির ভাত নাই, তুই বাসের থোপর থাকবো না, করে থাকবো, চলে। হ্যাঁ, তোর জন্য আমি দোজখত যাওয়ার পারবো না। বেটা যদি নামাজ না পড়ে, ওই বেটা কোয়ালি, বাবা তোর নামে যে জমি কিনেছি ওই জমি তোর আর দেওয়া হলো না, আমি ওই জমি গরিব মানুষ একটা বেটা গিয়ে আসে আমার বিটির সাথে বিয়ে দেয়, বাড়ির ঘর যায় রাখবো, তোকে 1 কাঠা সম্পত্তি দেবো না। তুই যদি নামাজ না পড়িস আর লজ্জাবার পারবো না জমির। এই কথা। আর ইমাম আবু হানিফা বলছেন, না,
তোমার সন্তান যদি নামাজি না হয় 10 বছর থেকে, তাহলে তুমি তাকে 60 দিনের জন্য জেলখানা থুয়ে দাও। 60 দিন থাকার পর ওই সন্তান যদি প্রতিজ্ঞা করে, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ তুমি মাফ করো, আর আব্বা যদি না আসে, আব্বা বলো যে আব্বা আমি ভুল করছি, আপনি আমাকে বাড়ি দিয়ে যান, আর নামাজ কাদা করবো না, তখন ইমাম আবু হানিফা বলছে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যাও। যদি 10 বছরের বয়সের সন্তান জেল দেন 32 বছর, তাও যদি ওই ওয়াদা না করে আব্বা নামাজ পড়বো না, তাহলে আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা বলছেন ওই সন্তানের 32 বছর জেল লাগাও। 32 বছর জেল দেওয়ার পর যদি ওই নামাজ পড়বে না চায়, আল্লাহর রাসূল বলছেন ওই সন্তানের মাথা গর্দানোর থেকে নেমে দাও, ওই কোনো তগ্ধ জগৎ নিয়ে দেবে। বাপ মা করা হওয়া লাগবে, বাপ মা করা হলেও নামাজ হবে না। সরকার যদি আইন করতো, আজ 5টার সময় বক্তৃতা দিত, ওই যে যেরকম পোস্টাল নামানের আইন করেনি, তাই নিয়ে নামাজ, এমপি তাই নিয়ে নামাজ, ফেসবুকে দেশে ওই এমপি টাই নিয়ে নামাচ্ছে। কি মরুদরি, সরকারের আইনের কি শক্তি! কতক্ষণ দেখা পুলিশ কছে হেলমেট ছাড়া গাড়ি চালালে 3000 টাকা জরিমানা, ওই জমি পথ শুনতে হেলমেট কিনছে। সরকার করছে গাড়ির নাম্বার না করলে ধরলে 20,000 টাকা ওটি আদায় করব, থানাত গাড়ি আটকে থব, তুই যা নাম্বার করিলে গাড়ি নিয়ে দেবো। কতক্ষণ দেখা সরকারের আইন ঠিকই মানে, কিন্তু আল্লাহর আইন মানে না। আল্লাহর আইন হলো সরকার নামাজ কায়েম করতে হবে, এটা কার বিধান? কোন দেশে যদি সরকার বলে, আমার দেশ বাংলাদেশ, এই দেশে যদি কোন সরকার বলতো আজ 5টার সময় আমি ঘোষণা করে দিলাম 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফাতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্তে 720 টাকা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত, 6 ওয়াক্তের জন্য বেতের ধরে 15 ঘন্টা হাজত খাটা লাগবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকাল থেকে যারা নামাজ আদায় না করবে, সকাল 8টার মধ্যে কাহালু উপজেলার থানার ওসির কাছে তাদের তালিকাটা দিয়ে দাও। ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেওয়া হতো 5:30টায়, 4:30টায় ফজরের আজান হলো, আজান দেওয়া লাগতো না। 3টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির মা বাবা ডেকে ডেকে বলতো, বেটারে তোমার কি 14 থেকে যাওয়ার আশা আছে? যদি আশা না থাকে তাহলে তুমি ওযু করে মসজিদের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে মসজিদে যাও। জোরে বলুন ঠিক কিনা? যদি এই কথা সরকার বলতো, বেনামাজির স্ত্রী, বেনামাজির বাপ মা সন্তানগুলিকে ডেকে ডেকে জাগিয়ে দিত, বাবা আগামীকাল থেকে নামাজ কায়েম না করলে 15 ঘন্টা জেল খাটা লাগবে একদিনে, আর 720 টাকা জরিমানা একদিনে। তুমি যদি পারো দিবে, আর জেল খাটবে, আর শুয়ে থাকো। দেখা যাবে ওই সন্তানেরা ওযু করে মুয়াজ্জিনকে ডেকেলে বলবে, চলো মসজিদে যাবো, আজান দাও, নামাজ পড়বো। ধরে বলো ঠিক কিনা? সরকারের আইন নাই, ওই জন্য যারাই নামাজ কায়েমের কথা কয়, ওর কয় তোরা আবার রাজনীতি শুরু করছো। রাজনীতি ছাড়া নামাজ কায়েম হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া জেনা বন্ধ হবে না, রাজনীতি ছাড়া ঘুষ বন্ধ হবে না, রাজনীতি ছাড়া সিন্ডিকেট বন্ধ হবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ, মাটি বেচে কোটি কোটি টাকার কামাই করছে রে, ইয়ে ভাটা, ইটের আড়া, ইটে ইটে মাটি। এখন একটা ছেলে দাখিলি পরীক্ষা দিবি, কিন্তু ওর বাপ গরিব মানুষ, উইতন করছে কি একবার ভালো মাটি লিয়া গাঁৱত ঘুরিচ্ছে, মাটি লিবে ভাই, মাটি লিবে। মানুষ খুবই পাগললে, মাটি গাওয়াল করে তো কোনদিন দেখিনি। কত কোনে মাটি কোনদিন ভারত করে বেচা দেখিছেন? হাটত মাটি তুলিছে কেউ? তোলেনি। এরা আজগবি কাম। এখন যদি কেউ মাটি লিয়ে গাঁৱত ঘুরে, তখন কবি ভাই তুই মাটি লিয়ে ঘুরি চুকিছ, করছে ভাই আমার ওই
একটা ছেলে দাখিলি পরীক্ষার ফর্ম ফিল আপ করবি, গরিব মানুষ টাকা নেই ভাই, একবার মাটি যদি 30টা টাকা দিয়ে নাও তাহলে আমি তোমাকে বিক্রি দেবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বসে আমাকে বলেছে 9টায় হচ্ছে হুজুর উঠবে, তো এটা আগে উঠছে কামা কি 9টায় নাকি? আপনি হ্যান্ডেল পাননে? না, এই যে লেখা আছে, বলে যাচ্ছে ওয়াজ ফরমাইবেন প্রধান বক্তা বা দেশা হইতে রাত্রি 9টা পর্যন্ত। না আপনি আজ ভালো আছে, আপনি প্রথম আইলে আপনি হাত ফেল করলেন নি, খালি কাপড় আছিল এটি। খালি কাপড় কে মনে করেন এই যে পোস্টাল লেগেছে যেটা, এমন 4000 পাওয়ারের চশমা লাগবে, এটা কেউ পরেই নিত কেবা, কি কথা ঠিক কিনা? ওরা তো আমাকে হ্যান্ডেল দেয়নি, খালি এক ইয়া দাওয়াত কাট দিয়েছে, অত লেখা নেই। কত লেখা নেই। হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ, আপনার নাম খুশি ভাই, আপনার নাম হলো আলহাজ মোহাম্মদ আব্দুল মুমিন, মুমিন টেলার দুপচাচিয়া। মারহাবা। আপনার নাম ফার্স্টে বলেছি, দোয়াও করেছি, সুবহানাল্লাহ, সেই দোয়া। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম আল